আশা করি সবাই ভালো আছেন। আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রিসগুলো আমরা জার্নালের মতো করে কীভাবে এন্ট্রি করে থাকি। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রিসগুলো সেগুলো আমরা কীভাবে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করে থাকি। তো প্রথমেই দেখেন এটা হচ্ছে একটা ওয়ার্কশিটের এক্সাম্পল। আমরা যে এক্সাম্পলটি করছিলাম পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির জন্য, তো তাদের জন্য আমরা একটা ওয়ার্কশিট প্রস্তুত করছি। তো ওয়ার্কশিটের ক্ষেত্রে আমাদের 6টি কলাম তৈরি করতে হয়। আপনারা দেখেন প্রথম থেকে অ্যাকাউন্ট টাইটেল, তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, দেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, দেন ইনকাম স্টেটমেন্ট এবং লাস্টে ব্যালেন্স শিট। এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত দেখাবো। অ্যাকাউন্ট টাইটেল, আসেন অ্যাকাউন্ট টাইটেলের মধ্যে আমরা সবুজ চিহ্নিত যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আমি আমাদের পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির যে ট্রায়াল ব্যালেন্সটি ছিল সেইখানে যে অ্যাকাউন্টগুলো ছিল সেই অ্যাকাউন্টগুলো আমি ধারাবাহিকভাবে লিখেছি। তারপরে যে নীল চিহ্নিত যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রিজ করেছিলাম তখন আমাদের যে অ্যাকাউন্টগুলো এসেছিল যেগুলো এক্সট্রা অ্যাকাউন্ট অর্থাৎ যেগুলো আমার এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে নেই, যেমন হয়তো আমাদের ক্যাশ এসেছিল, তো সেক্ষেত্রে ক্যাশ যেহেতু আমাদের আগেই এন্ট্রি করা আছে ক্যাশ কিন্তু আমরা আবার লিখিনি। যে অ্যাকাউন্টটি আমাদের নতুন এসেছে আমরা শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলি পরবর্তীতে লিখেছি এবং লাস্টে আমরা টোটাল বের করেছি। তো এখন আসেন ট্রায়াল ব্যালেন্সটি হচ্ছে এবং প্রত্যেকটি কলাম আপনি দেখেন যে ডেবিট এবং ক্রেডিট দুইটি ভাগে ভাগ করা আছে। তো ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের মেইন ট্রায়াল ব্যালেন্স যেটা এসেছিল সেভাবেই দেওয়া আছে, ডেবিট এবং ক্রেডিট। তো এখানে বলে রাখি আপনাদের প্রশ্নতে যেটি আসবে সেটি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে বলবে এবং তারপর হচ্ছে ওয়ার্কশিট তৈরি করতে বলবে। তো ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তো দেখেন ট্রায়াল ব্যালেন্সের লাস্টে গিয়ে দুটি কিন্তু সমান, অর্থাৎ 28,700 দুটি সমান থাকা মানে হচ্ছে আমার প্রশ্নটি ঠিক আছে। তো এরপরে যখন অ্যাডজাস্টমেন্টের দিকে আমরা আসবো, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিসে যদি আপনি যদি লাস্ট ভিডিওটি দেখে থাকেন তো সেক্ষেত্রে দেখবেন যে আমি একটি উদাহরণ দেখাচ্ছি যে আনআর্নড সার্ভিস রেভিনিউ, এক্ষেত্রে আমাদের 400 ডেবিট এসেছিল এবং সার্ভিস রেভিনিউতে 400 ক্রেডিট এসেছিল। তো আমরা দেখেন হলুদ চিহ্নিত অর্থাৎ ডেবিট যে অংশটা সেখানে হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ 400 দিয়েছি আর সার্ভিস রেভিনিউতে আমরা 400 ক্রেডিট দিয়েছি। তারপরে দেখেন সাপ্লাইস এক্সপেন্স আমাদের হচ্ছে ডেবিট হয়েছিল 1500, দেখেন আমি এখানে 1500 দিয়েছি আর পাশাপাশি সাপ্লাইস আমার ক্রেডিট হয়েছিল 1500, আমি ক্রেডিটের ঘরে 1500 দিয়েছি। এইভাবে সব এন্ট্রি করার পর আপনি শেষে গিয়ে যদি যোগ করেন দেখবেন যে এই দুটিও ডেবিট আর ক্রেডিট সমান আসছে, অর্থাৎ আমার সমাধানটি ঠিক আছে। তো তারপরে আমরা যেটি করব সেটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইটার মধ্যে যোগ বিয়োগ করে আমরা এইখানে বসাবো, অর্থাৎ অ্যাডজাস্ট করে নতুন ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করব। তো যেমন দেখেন ক্যাশের ক্ষেত্রে 15,200, এখানে কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তো সেক্ষেত্রে যেহেতু ডেবিট আমরা ডেবিটের ঘরে 15,200 বসিয়ে দিয়েছি। তারপরে দেখেন সাপ্লাইসের ক্ষেত্রে 2500 ডেবিট আছে আর 1500 ক্রেডিট আছে, তা আমরা কী করছি 2500 থেকে 1500 বিয়োগ দিয়ে যেহেতু 1100 আসছে 1000 আসছে সে 1000 আমরা ডেবিটের ঘরে বসিয়ে দিচ্ছি যেহেতু ডেবিটের অঙ্কটি বড়। ঠিক তেমনিভাবে দেখেন নোটস পেয়েবলে 5000 ক্রেডিট আছে এবং কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তা আমরা কিন্তু ক্রেডিটের ঘরে 5000 বসিয়ে দিয়েছি। তারপরে দেখেন আনআর্নড সার্ভিস রেভিনিউ 1200 আছে আমাদের ক্রেডিট এবং 400 ডেবিট, অর্থাৎ বিয়োগ দেওয়ার পর 800 আসছে, যেহেতু 1200টা বড় সুতরাং এটা হচ্ছে ক্রেডিটের ঘরে আমরা বসিয়েছি 800। তো এইভাবে আমরা প্রত্যেকটি অ্যাকাউন্টে যেমন দেখেন স্যালারিস এক্সপেন্সে 4000 ডেবিট এবং 1200 ডেবিট, অ্যাডজাস্টমেন্টে 1200 ডেবিট, তো দুটি যোগ করেছি আমরা, যেহেতু দুটি ডেবিট অ্যাকাউন্ট দুটি যোগ করে 5200 হয়, 5200 ডেবিটে বসিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা যোগ বিয়োগ করে আমরা এইভাবে বসিয়েছি। এবং তারপরে টোটাল দেখেন টোটাল 30,190, দুটিতে 30,190 অর্থাৎ সমান আসছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউতে যদি একটু খেয়াল করেন
সার্ভিস রেভিনিউতে আমি একই রো এর ভিতরে কিন্তু দুটি ভ্যালু ইনসার্ট করছি, 400 এবং 200। এর কারণ হচ্ছে আমাদের যখন অ্যাডজাস্টমেন্ট করছিলাম তখন আমাদের সার্ভিস রেভিনিউ দুইবার ক্রেডিট হয়েছে, একবার আনার সার্ভিস রেভিনিউর জন্য, আরেকবার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য। তো যেহেতু দুইবার হয়েছে, দুইবারই ক্রেডিট হয়েছে, তো সেহেতু আমি একই রো এর ভিতরে এটি কিন্তু আলাদাভাবে দেখিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আমরা যখন দেখেন আমাদের ট্রায়াল ব্যালেন্স ছিল কি ক্রেডিট, তো তার মানে হচ্ছে এই তিনোটাই আসলে যোগ হবে, তো তিনটা যোগ করে আমি 10,600 দিয়েছি। তো এই ছিল মোটামুটি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এভাবে আমরা, তো আপনারা দেখলেন যে ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট কীভাবে যোগ বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করে থাকি। তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটি দেখানোর। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনি আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, and don't forget to subscribe. Thank you.